মৌলভীবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী শাহবন্দর আর-রুকন হাফিজিয়া মাদ্রাসায় কুরআন শিক্ষা সম্পন্ন করে হাফেজ হওয়াতে ১৯ জন হাফেজদের মাঝে সনদপত্র এবং পাগড়ি প্রদান করা হয়েছে। শাহবন্দর আর-রুকন হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে পাগড়ি প্রদান অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ইশতিয়াক আহমদ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কুরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হযরত মাওলানা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলী। বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম, টাউন কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মুহিবুর রহমান, শাহবন্দর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মঈনুদ্দিন, শাহবন্দর যুব সংস্থার প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, হুসেন আহমদ, জামাল আহমদ, রুহেল আহমদ চৌধুরী, জহিরুল ইসলাম জাকির সহ আরও অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা সকলেই ১৯ জন হাফিজদের প্রতি মোবারকবাদ জানান, সেই সাথে মাদ্রাসার ভূয়সী প্রশংসা ব্যক্ত করেন। তারা যেন কুরআনকে তাদের বক্তে ধারণ করে রাখে, এ অনুযায়ী যেন তারা আমল করে এবং কুরআন চর্চা যেন তারা যতদিন জমিনে থাকবে তারা করতে থাকে। তাহলেই কিন্তু ওই যে কিয়ামতের ময়দানে মা বাবাকে তাজ পরানো হবে, তাদেরকে ১০ জনকে শপথ করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার দেওয়া হবে, সব কিছু তারা পাবে। এই বছর পাগড়ি পাবেন বা বিগত যারা পাগড়ি পেয়েছেন প্রত্যেককে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের খেদমতকার হিসাবে কবুল করুন। আমাদের কাছে আমাদের এলাকার জন্য বিশেষ করে হাফিজ হয়েছে তাদের জন্য, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা যেন আমাদের জন্য দোয়া করে যান। হাফিজ হওয়া কিংবা কোরআন চর্চা করাটা একটা চলমান প্রক্রিয়া। এইটা একবার হাফিজ হয়ে গেলেই শেষ হয়ে যায় না, বারবার কোরআনকে মুখস্থ করতে হয়। আমি দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাদের পূর্বসূরি যারা আছেন, আমাদের এলাকাবাসী যারা এখানে উপস্থিত যারা আছেন, তাদের পূর্বসূরি যারা আছেন সবাইকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। কোন অভিভাবককে অনুরোধ করব, আপনাদের ছেলেদের আর কোন হাফিজিয়া মাদ্রাসাতে পাঠান। আজকের এই মহৎ অনুষ্ঠানটি সফল হোক, সার্থক হোক, এই কামনা করে আমি সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, এই ফুল যেন দুনিয়া এবং আখিরাতের জন্য তাদের এই ফুলের ঘ্রাণ যেন আমরা পাই। আমাদের এলাকায় দেখা যাচ্ছে যে ইদানিং কোরআনের তেলাওয়াত কমে যাচ্ছে। কোরআনের তেলাওয়াত আমাদের জন্য সেবা হয়ে দাঁড়াবে। সবশেষে আমাকে এই বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আর-রুকন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলানা ফখরুদ্দিন চৌধুরী বলেন, আজকে হয়তো স্বীকৃতি স্বরূপ আপনারা পাগড়ি প্রদান করা হইব, কিন্তু পড়ার কোনো শেষ নাই। আপনারা পড়াটা সবেমাত্র আজ থেকে শুরু হইল, ঠিক না? আপনারা বিশেষ করে কোরআনুল কারীম হিফজ করার পর আপনারা আমার যারা কোরআন কারীম হিফজ সম্পূর্ণ করছেন, আমরা ডিউটি বাড়ে। কোরআনুল কারীম যেভাবে আল্লাহ নিয়ামত হিসাবে আমরা সিনার মাঝে দান করছেন, আমরা যেন এই চেষ্টাকে অব্যাহত রাখতাম পারি। এক পর্যায়ে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ইশতিয়াক আহমদ চৌধুরী জানান, আমি অত্যন্ত খুশি হয়েছি আজ 19টা মাদ্রাসার পিছনে আমি আছি আপনারা লোক, কিন্তু আজকে মাদ্রাসার 19 জন ছাত্রদের হাফিজদের যোগাযোগ, এটা আমার সবচেয়ে বড় গৌরব। এর থেকে আমার আনন্দ কিছু নাই। আপনারা সবাই আমার এই দোয়া বা আমার ছেলের দোয়া বা আমার মাই বাচ্চা সবাই এই দোয়া, আমি যাতে আপনারা খেদমত করে দিতে পারি। সনদপত্র এবং পাগড়ি পরিধান করতে পেরে সকলের প্রতি দোয়া চান নতুন হাফেজরা। তো আমরা আল্লাহ তাআলা যাতে আমার মৃত্যুর আগ পর্যন্ত এই কিতাবটারে আল্লাহ তাআলা এই সিনার মধ্যে রাখা, কতটুকুই আপনারা দ্বারা আমার দরখাস্ত। আমি আজকে ঈদ সমাপনী হইতে আজকে পাগড়ি অনুষ্ঠান দোয়া করবা। আনসার আনুষ্ঠানিক ফটো 2-3টাই গেল। ওকে।